কয়েকটা মানুষের বাহবা পাওয়ার জন্য নিজের সম্মান, নিজের ইজ্জত, দেশের সম্মান, দেশের ভাবমূর্তি নষ্ট করছেন শুধু কয়েকটা লাইক আর কয়েকটা কমেন্টের জন্য, আর কিছু মানুষের বাহবার জন্য। আপনাকে দিয়ে আরেকজন টাকা কামাচ্ছে, আপনার অহেতুক কথাগুলো ছড়িয়ে আছে সারা পৃথিবীর মাঝে। আপনি কি এই কথাগুলো বুঝেন? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে আপনারা বুঝেন নাকি বুঝেন না? যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে আরো ভালো। কারণ মানুষের জ্ঞান মানুষ দিতে পারে না। মানুষের জ্ঞান যদি মানুষ নিজে না অর্জন করে, তাহলে কখনোই একজন মানুষ আরেকজন মানুষকে জ্ঞান দিতে পারে না। আমি শুধু এটুকুই বলতে চাই, যারা বিরোধী আছেন, আপনারা মিডিয়াতে এসে উল্টাপাল্টা কথা বলছেন, আপনাদেরকে দিয়ে ভিউ কামাচ্ছে, টাকা কামাচ্ছে একটা শ্রেণী। আপনাদেরকে বিক্রি করা হচ্ছে, আপনাদেরকে সেল করা হচ্ছে। আপনারা কি বুঝেন? আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের যতটুকু মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার প্রয়োজন ছিল, সেটার বিপরীত হচ্ছে। আপনারা কি এগুলো বুঝেন? যদি বুঝেন তাহলে মিডিয়ার সামনে গিয়ে অহেতুক ফালতু কথা, ফালতু বার্তা ছড়াবেন না। কারণ যে মানুষটা যদি কোনো ভালো কাজ করে অবশ্যই তাকে বাহবা দিবেন, যদি খারাপ কাজ করে সেটাকে ধরিয়ে দেবেন। কটূক্তি করে বা কোনো রকম দেশের ভিতর কিছু মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার থেকে ওই মানুষটাকে বুঝিয়ে বলাটা আমি মনে করি একজন মানবতার কাজ, একজন মানুষের কাজ, একজন মানবিক ব্যক্তির কাজ হবে। আপনারা সেগুলো না করে করতেছেন তার উল্টোটা। উল্টোটা করে কি হচ্ছে জানেন? দেশের ভিতর আপনারা হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সেখানে একটা সময় এমন আসবে যে আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। কারণ কি জন্য জানেন? ওই যেটা কথায় বলে না, সত্যের রাস্তা কখনো বন্ধ হয় না। ঠিক তেমন একটা পরিস্থিতি হয়তোবা হবে ইনশাআল্লাহ। কারণ এই পর্যন্ত সরকার ক্ষমতায় আসার পর থেকে আমার চোখে আমি দেখিনি যে উনি একটা খারাপ কাজ বা খারাপ কোনো কিছু নিয়ে উনি প্রশ্রয় দিছেন। কখনোই উনি বলেছেন একটা কথা যে, আমাদের দলের লোক যদি কখনো কোনো খারাপ কাজের সাথে নিয়োজিত হয়ে যায় এবং সেটা যদি ধরা পড়ে, তারও ছাড় নেই। কেন বলেছেন জানেন? কেউ জানেন? দেশের সাধারণ মানুষের স্বার্থে বলেছেন এই কথাগুলো। আমরা বুঝি না। ভাই, এখনো সময় আছে। ভালো হয়ে যান আর ভালো পথে থাকুন। ভালো মানুষগুলোকে অ্যাপ্রিশিয়েট করুন।